হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে সকাল 6:30টাও না, 6:15 এরকম। 5টার দিকে উঠে পড়েছি, মা তো আড়াবার দিয়ে উঠে পড়েছে। তো এখন যে ছাদে এলাম, স্নান টান করে জামা কাপড়গুলো সব মেলে দেবো। এত এত জামা কাপড় কালকে মা ধুয়েছে, সেইগুলো এখনও শুকায়নি, কারণ কালকে তো সেই সন্ধ্যার দিকে মেলেছিলাম, তারপরে উঠিয়ে তুলি। আমি সময় দিয়ে আবার মেলবো, এই জন্য আরও একটু বেশি পাচ্ছে। অনেক জামা কাপড়, অনেক। এক পুরো চেয়ারে ভর্তি জামা কাপড়, ওদিকে আবার বালতিটা আছে। তো চলো সব মেলে দিই। একদম কি সুন্দর রোদ্রু, সকাল সকাল। কালকের জামা কাপড়গুলো সব এখানে চেয়ারে ডিপ করা ছিল, এখন তাড়াহুড়োকে মেলে দিই, তবে তাড়াতাড়ি শুকাবে। কত ওই যে জামা কাপড়, বাপ রে বাপ, কতগুলো রশি আরো বাঁধলাম জানো। ওই যে ওদিকে তো আছেই, এদিকে এদিকে, এই যে আচ্ছা কত জামা কাপড় ধুয়ে দিয়েছিল মা কালকে। দিছে রে বাপ রে বাপ, সেই গরম দিছে। ওই দেখো সেই গরম। আর এই যে সব শুকায় গেছে, সব এখন সব ভাঁজ করব। তাই আজকের মতো ডিউটি শেষ আমার। সব জামা করে ভাঁজ করা হয়ে গেছে। শোনো, একটা ব্লাউজ ভাঁজ করতে গিয়ে পুরো বুড়ি হয়ে গেল রে। শোনো, বুড়ি হয়ে গেছে শোনো। রোদ্রের মধ্যে আমি আর সোনু একটা ভিডিও করব, ক্যামেরাম্যান হবে মা, একটা ভিডিও করব এখন এই রোদ্রের মধ্যে। তো চলো থেকে উঠে এখানে ও কি করিস দেখি, কি করলি এটা, কি করলি তাই সেন্টটা তুই এতক্ষণ ধরে? কোথা থেকে পাইলি এটা? ওখান থেকে? তো কি করলি এটা, তুই খাওয়ার জিনিস? এটা কি করে মানুষ? কি শরীরে লাগায়? কতগুলো লাগাইছিস শরীরে? অতগুলা মুখে খাইছিস নাকি আবার মুখ দিয়ে? গেঞ্জি তো পুরো ভিজাই দিছিস ওখানটায়। এত দুষ্টামি কেন করিস? হ্যাঁ, ঘুম থেকে উঠে যে এসব শুরু করছে, কি আবার সেন্ট বেরোচ্ছে কই থেকে? মানে কি বলবো তোকে, এদিকে চল নিচে চল। তো দেখো কি রোদ্র দিয়েছে বাইরে, বাপ রে বাপ। ঘরে আসছে তখন আমরা বাজে হচ্ছে 11টা। তো আমরা ঘরে আসছিলাম 11টার দিকে। সোনু ঘুমিয়েছে তখনই 10-15 মিনিট পরে, আর আমি ঘুমিয়েছি ওই হচ্ছে 12:30 কি 1টার দিকে হয়তো। তো এখন 2:30 বাজে।
আমি এবার ভিডিওগুলো এডিট করছিলাম, এই জন্য দেরি হয়ে যায় আমার ঘুমোতে। তো এখন আমার আগে ও উঠে দুষ্টামি শুরু করে দিয়েছে। তো গরম, কালকে একটু মানে কম ছিল গরমটা, আজকে আরও বেশি গরম। তো চলো নিচে যাই, দেখা যাক নিচে কী যে করছে মা ভগবান জানে। চল। গরমে আমাদের অবস্থা নাজেহাল, একদম কাহিল, মনে হচ্ছে সারাক্ষণ জলের তলায় ডুবে থাকি। এখনই মুখতে এলাম, মুছিও নি, এত গরম একাই শুকিয়ে গেছে জল, সেই গরম। সরাক করে যে ফ্যানের সামনে দাঁড়িয়ে থেকে আর বসে থাকি, গরম। তো দেখো এত গরম কি আর বলবো। এদিকে মা এখন হচ্ছে এই যে ফুল গাছগুলো লাগাবে নামের মধ্যে, এই জন্য সব ঠিকঠাক করে নিচ্ছে, কারণ আর কদিন পরেই বাড়িতে পুজো। মা সব গোছগাছ কিন্তু শুরু করে দিয়েছে। আর এত গরমে আমি আর ব্লগ আজকে কমপ্লিট করতে পারিনি। তো চলো আজকের ব্লগটা এই